আচ্ছা, তাহলে আমরা প্যারামিটারস কিভাবে মেজার করব যে ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না? মাদ্রাসার ভিতরে কার কার টিউশন চলে? মাদ্রাসার মানে ক্লাস বন্ধ হওয়ার পরে আপনাদের স্টুডেন্ট কার কাছে টিউশন পড়ে? মানে মাদ্রাসার বাইতুল হিকমা মাদ্রাসার স্টুডেন্ট কার কাছে পড়ে? আপনার কাছে? মানে বাইতুল হিকমায় যে 115-20 জন স্টুডেন্ট আছে, এনাদের কি কারোর টিউশন পড়ার লাগে কি লাগে না? জি কার কাছে পড়ে? জি আমাদের কাছেই পড়ে। আপনার কাছে? সবার কাছে? কয়টা কয়টা বলেন? 7 জন। আমার কাছে ক্লাস 5 6 7 কয়জন? মানে কোয়ান্টিটি কয়টা? 5 এ 10 জনের মতো, 7 এ আর আচ্ছা 7 জন, সিস্টেমটা কি ফাতেমা? সিস্টেমটা কি জানো? টোটাল কত? 6 এ 20 জন। আচ্ছা আমি কিভাবে বলবো? শুধু 20। বিদ্যাতে কোচিং প্রথম তারপরে টোটাল কত বলেন? ওখানে ম্যাডামের বা ইয়ে দেন মাইক্রোফোন। কিভাবে দিত। জি, কি হয়েছে? দেন দেন। আপনি এই সাইড থেকে নিতে পারেন। হ্যাঁ বলেন। টিউশনটা শুরুর দিক থেকে ম্যামদের কাছেই ছিল। কার ম্যামরা কাছে? ম্যামদের এই আয়শা ম্যাম, শারমিন ম্যাম, আয়শা কে? ফারজানা ম্যাম, শারমিন। জি। জি। এন্ড আর হচ্ছে ওই হাবিবা সুলতানা ম্যাম। ম্যাডাম না সিনিয়র ম্যাডাম? জি, পরবর্তীতে আহ, ঈদুল আজহার আরো পরে, অনেক পরে জি। আমাদের মাদ্রাসার একটা অনেক বড় প্রবলেম হয়। হ্যাঁ। তারপর অর্থনৈতিক দিক দিয়ে আমরা আর মানে একটা সমস্যায় পড়ে যাই। তখন বলছিলাম যে আপনারা আয়েশা ম্যাম 3 ক্লাস পড়াতো, 5 6 7। তো তখন বলছিলাম আপনি ক্লাস 5-এর একটা ক্লাসকে মানে একটা ক্লাস ছেড়ে দেন। আর ওই ক্লাসটা আমি শারমিন ম্যামকে দিছিলাম জি জি। পড়ানোর জন্য। তো উনি ক্লাস 6 এবং 7-এর টিউশনটা পড়ান আর ওইখানে টাকাটা উনি নেন। এরপর ক্লাস 5-এর যতগুলো টিউশন আছে ওইগুলোর অঙ্ক ইংলিশটা উনি এমনিতেই পড়িয়ে দেন, ওইটা টাকা নেন না। হুম। আর ইয়ের ওই ক্লাস 5-এর অন্যান্য যত সাবজেক্ট আছে ওগুলো শারমিন ম্যাম পড়ান। তো 2 ম্যামের কাছে পড়ানোর পর ওনারা গার্ডিয়ানরা কেউ 1000 দেয়, কেউ 1300 দেয়। ওকে। তো 1000 টাকা করে আর কি ম্যাম ওই শারমিন ম্যাম নিয়ে যায়, বাকিটা মাদ্রাসা থাকে। দুইজন দেয় 1300 করে, মানে ক্লাস 5 থেকে 500 টাকা মাদ্রাসার জন্য থাকে, 600 আচ্ছা, টাকা। আমি গুলাই যাচ্ছি, এটা শুনতে শুনতে আমি বুঝতে পারছি না। আমাকে ক্লিয়ার জানতে হবে, মানে ডিটেইলে এত দরকার নেই, মানে ডিটেইল আপনি বলছেন ঠিক আছে, হ্যাঁ, জাস্ট মানে জাস্ট আমার জানার যে এখন যে ক্লাস 6 টোটাল স্টুডেন্ট কি আপনার পড়ছে কি পড়ছে না? টোটাল পড়ছে না? না না, কয়জন? 1-2 জন আর পড়তেছে কয়জন না, পড়ছে না? কয়জন পড়ছে না? 1-2 জন ছাড়া। ক্লাস 7 এর সবাই পড়ে, 5 এর শুধু একজন পড়ে। 5 এ শুধু একজন সামিয়া পড়ে না? উনি ওর মা আবার আমাদের মাদ্রাসার টিচার ছিল, কিন্তু পরবর্তীতে অনেক বেশি অসুস্থ থাকার কারণে উনি লিভ নিছেন। মা কি টিচার? হ্যাঁ, এই জন্য পড়ে না। আর এরপর ক্লাস 4 বেশিরভাগই মানে আর যতটুকু পড়াইতেছে তার অর্ধেক আমরা কিছু টাকা দিয়ে পড়াচ্ছি আর কিছু ফ্রি পড়ানো হয়। যদি এমন হয় যে ও পড়তেছে না টাকা দিয়ে, হুম। এরপরেও ওকে ফ্রি পড়ানো ফ্রি পড়ানো। জি বলেন। জি বলেন না। যে মনে করেন যে ক্লাস 4 এটা মাদ্রাসার আন্ডারে, ঠিক আছে, আমরা এটা ফ্রি পড়াই দিতেছি টিউশন হিসাবে। জি জি। বুঝতে পারছেন? ও মানে যেমন ফাতেমা বলছে যে আমাদের একটু আলাদা সময় দিতে হইব, মানে বাচ্চাদের বোঝানোর জন্য, যেহেতু আমরা 30 মিনিটের সময় হইতেছে না, এই জন্য আমরা ক্লাস 4-কে একটু সময় দিতেছি, টিউশন ম্যাম হিসাবেই সময় দিতেছি, মানে জি। ফ্রি, ক্লাসটা শুধু ফ্রি চলতেছে। এর জন্য আমরা ফাতেমার কাছ থেকে কোনো বেতন নিতেছি না। জি, জি, জি। তারপরে আবার মিজান যে ক্লাসটা মানে পঞ্চম শ্রেণী, ওটা আমরা টিউশন হিসাবে মানে পড়াইতেছি। ক্লাস 5 6 7 এর ভিতরে আবার- এখান থেকে যে টাকাটা আসতেছে বেতনটা, এটা ওনারা নিচ্ছেন, বাকিটা মাদ্রাসার জন্য কিন্তু বরাদ্দ। আমরা চাচ্ছি যে আপনাদের স্যালারি বাড়ানো হোক, জি কারেক্ট? জি জি স্যার। এবং যে ডেডিকেশনের সাথে আপনারা টিউশন করান, ওয়ান্ডারফুল, আপনারা করান, অনেক ভালো ব্যাপার। সেম ডেডিকেশনের সাথে আপনারা ক্লাসে পড়ান, জি আলাদা পড়ানোর প্রয়োজন না হয়, এবং এভরিওয়ান উইল গেট সেম বেনিফিট। এটা হচ্ছে গার্ডিয়ানদের জন্য। তারা বলে যে আমাদের মাদ্রাসা ছুটি হয় 5টায়, তো ওরা চায় যে আর কিছুক্ষণ মাদ্রাসায় আমি বলি, থাকুক। চায় না, ওনারা ওনারা জানে যে আমরা কি দিতে পারি, ওনারা জানে স্কুল আর মাদ্রাসায় কি হচ্ছে, এর জন্য ওনারা চায় যে পরে পড়ানো হোক। না আসলে আহ,
গার্ডিয়ানরা মেয়েদেরকে বাসায় নিতে চায় না। চায় কেন না। মেয়ে চায় না তাদের? না। না, ওনারাই আমাদের কারণ ওনারাই বাসায় চায় যাওয়ার যে পর আমরা- অনেক ফোন টিপে, মানে টিকটক বাসায় করে যে সেই পড়াটা তো ঠিক শিখে আছে, আসবে আমরা ওটা টাইম চাই যে আমরা ইনক্রিজ করে পড়াই দিই, দিই। আপনি হ্যাপি হয়ে যান, ওই টাইম পর্যন্ত আপনি পড়ান, বাট আন্ডার একাডেমি আপনি টিউশন নাম দিয়ে টিউশন পড়ানো যাবে, কারেক্ট? টাইম ইনক্রিজ করা হবে। আপনি যে বলছেন তারা যেতে চান না বা প্যারেন্ট চান না যে তারা তাড়াতাড়ি যাক, স্যার তো এখানে ওই যে আপনি যদি, হ্যাঁ বলেন। এখানে আরেকটা বিষয় তাহলে আছে তো- যে ওনাদের, আমাদের ম্যামরা যারা আছেন তাদের যে ডিমান্ড, আমরা কি আমাদের মাদ্রাসা থেকে তা পূরণ করতে পারবো? ওটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা বসতে পারি, আমরা তাদের ডিজায়ার, যদি তাদের টিউশন নাম না থাকে তাহলে টিউশন এক্সট্রা কেউ গার্জিয়ানরা দিব না, তখন এই ব্যয় বহন করবেন কি হবে? মানে বেতনটা তখন ফাতেমার একা বহন করতে হবে। ধরেন একটা সাপোজ আমি দেখাইতেছি যে আয়শা ম্যামের বেতন 30,000, হুম, হুম, মানে মনে করেন ধরেন, হুম, 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 তো এখন তো ধরলাম। ফাতেমা তো এখন tuition ম্যাম তো যদি বড় না থাকে বড় ম্যাম তো দিতে পারতেছে না 30,000 টাকা, তো এই সময়তে দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছেন? তো আমরা এখানে প্যারেন্ট তো অলরেডি টাকা দিচ্ছেন না, জি, তো সমস্যা কি হচ্ছে, কেউ দিচ্ছে কেউ দিতে পারছে না। আমি জানি অনেক স্টুডেন্ট অলরেডি প্রাইভেট, তারা পড়েন না, এখন যারা দিতেছে না তাদের তো যারা আমরা তাদেরকে ফ্রি আমরা পড়াইতেছি, free পড়াইতেছি, মানে তাদের কাছ থেকে ওদেরকে টাকাই আমরা তো নিতেছি না। আমরা একটা অ্যামাউন্ট ইনক্রিজ তাদের ফিস থেকে করা হবে, যেটা এক্সিস্টিং পাওয়া যাচ্ছে একটা XYZ অ্যামাউন্ট, এবং সেটা ইকুয়ালি সবার উপরে অ্যাপ্লাই হবে। আরেকটা জিনিস, ফিসের যে লেভেলটা, ওটা আমি বলছি না কত বা কি, যাই হোক, ক্লাস 1-এ যে ফিস ক্লাস 10-এ সেম, এটা কি ঠিক? জি না, না, এটা আমরা ঠিক করব, জি স্যার, যেহেতু একটা 7-8 বছরের মেয়েকে নিয়ে আসছে এবং ক্লাস 10-এ ক্লাস 8-এ কেউ পড়ছে, বোথ আর সেম ফিস, জি, এটা জাস্টিফাই নয়, তাই না? জি স্যার, তো এখানে আমরা কম করব তাদের জন্য, এবং যারা ওই লেভেলে আছে তাদের জন্য ইনক্রিজ হবে। এটা লেভেল ওয়াইজ, ক্লাস 1 2 3 4 5 ইয়েস ওইভাবে। স্যার, ইয়েস, এবং কিছু অ্যামাউন্ট ওতে আরও এডিশনাল অ্যাড হবে, যেটা আপনাদেরকে অ্যাড করার জন্য, আপনাদের যে স্যালারি ওর থেকে যাতে বাড়ানো যায়, প্যারেন্টের থেকে কিছু নেওয়া হবে, কিন্তু সেটা আবার আপনাদের উপরে ডিভাইড করে দেওয়া, মানে অ্যাজ এ স্যালারি, মানে কমপ্লিট প্যাকেজ, যে আপনার স্যালারি এত, কিন্তু এখন থেকে এত, সেম সবারই। জি, এতে কি হবে, এই যে টিউশন নাম, এটা শেষ হয়ে যাবে, এটা মোটেও প্রয়োজন নেই। এটা হয়তো হার্ড হবে প্রথমে, আমার তো মনে হয় না হার্ড হবে, কেননা আপনারাই তো পড়াচ্ছেন তাকে পরে, তাই না? তো হার্ড কিভাবে হলো? এখানে আরেকটা বিষয় আছে স্যার, জি, যেহেতু তখন টিচারদের এখন কষ্ট লাগতে পারে আমার কথাটা, আমি যদি সাধারণ শিক্ষিকা হতাম তাহলে আমারও সেম কষ্টই লাগতো, খারাপ লাগতো। হুম, যে এখন তো বাচ্চাদের কাছ থেকে আলাদা টাকাটা আসতেছে, জি, আর তখন আসবে যে আমি যদি এরকম পড়াই, মানে এক্সট্রা যদি তাদেরকে টাইম নাও দিই, তাও আমি ধরেন সাপোজ 10,000 টাকা আমি বেতন পাচ্ছি, 10,000, মানে তখন ম্যামদের এরকম মনে হতে পারে যে আমি এত কষ্ট করেও তো আমাকে 10,000ই দেওয়া হবে, আমি কেন আবার এক্সট্রা, মানে একটু যে দুর্বল তাকে নিয়ে কেন বসবো। কিন্তু এটা যদি এরকম হয় যে টিউশন করাচ্ছেন যখন ওনারা, ওই ছাত্রী যদি 500 টাকাও দেয়, তখনও এটা মানে গুরুত্ব লাগবে তার কাছে, না যে এর জন্য আমার জবাবদিহি করতে হবে ওই ইয়ের কাছে, প্যারেন্টসদের কাছে। কার এমন মনে হয়? আমারই হ্যাঁ। মনে হয়, অন্য কারো না, মনে হবার ঠিক দরকার আছে, নেই। আমরা এটা নিয়েও ডিসকাশন করব। আমরা চাই না কাউকে হার্ট করতে, তাই না? জি, জি, যদি কেউ ডিজার্ভ করে, হ্যাঁ, সেটা তার পাওনা, সে পাবে, জি অবশ্যই, কিন্তু তার এক্সপেকটেশন হিউজ হবে, এবং সে মনে করবে যে আমি এতগুলো টিউশন পড়াই, হুম, আমি এত পাই, হুম, অ্যাজ এ টিচার আমি পাচ্ছি না। তো তার জন্য আমার সাজেশন, শি ইজ নট এ টিচার। টিচিং ইজ এ নোবেল জব। অলসো আই এম নট টিচার, বাই দ্য ওয়ে, my profession is not teaching. We are doing business, another business, software, website, business management, but as well as I am trying to teach. ইয়েস, How much I know, that I have to teach the people, যতটুকু আমি জানি, কিন্তু আমার প্রফেশন নয়। বাট যখন আপনার প্রফেশন তৈরি করে নেবেন, তখন এমনই হবে ক্যালকুলেশন। স্যার এখন কিছু সময় জরুরত হয়ে যায় যে না এতটাই না, দরকার। আপনাকে কোনো জিনিস ইমপ্লিমেন্ট করতে হলে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। সব কিছু স্মুথলি হয় না, ট্রানজেকশন স্মুথলি হয় না। এতে যে আপনি বললেন এফোর্ট দেবে না, সেম এফোর্ট যেটা স্টুডেন্টের পক্ষ থেকে 500 টাকা আসছিল, তো ওই এফোর্টটা উনি দেবেন না, তাই না? ভ্যালিড কোর্সের। তো মনে করেন আপনার স্টুডেন্টকে নিয়ে আপনার মানে আপনার নিজের বাচ্চা,
কি আপনারা চান না যে এমন এনভায়রনমেন্ট হোক মাদ্রাসা বা স্কুলে যেখানে এত সুন্দর পড়াশোনা হবে যে টিউশন কনসেপ্টই না থাকে? জি জি স্যার, আপনারা কি আপনাদের নিজের ফ্যামিলির জন্য চান না এমন? জি স্যার, অবশ্যই তো চাই। তাহলে আমাদেরকে তো স্টার্ট করতে হবে না? জি জি সবকিছু তো টাকার জন্য হয় না। তারপরেও আমরা চেষ্টা করব যে স্যালারি ইনক্রিজ করার জন্য, যেটা আমি আগেই বলছি জি যে টিচার স্টুডেন্টের প্যারেন্ট থেকে যে টাকাটা আসবে এক্সট্রা, সেটা আমরা অ্যাজ এ ফিস ইনক্রিজ করব এবং সেটা আপনাদেরকে ডিভাইড করা হবে স্যালারি বেস, জি স্যার, পার্টিকুলার স্যালারি ওই হিসাবে। তো আমাদেরকে তো লয়াল থাকতে হবে। আমরা যদি সব সময়, তাহলে তো আমি বললাম সে তো টিচারই নয়, সে তো তাহলে বিজনেস করতে হবে তাকে। কিন্তু সব স্যার জায়গায় প্রফিট এখন প্রফিট। এক্সাম্পলই একটা দিই। তো ধরেন আয়শা ম্যাম, ওনার আয়শা ম্যাম ওনাকে তো আমরা যখন আমরা ওই এক্সট্রা ফিটা আমরা যখন ডিভাইড করব তখন তো আমার মনে হয় না ওনাকে 30,000 টাকা দেওয়া পসিবল হবে। সেটাই তো আমি বললাম, যদি ওনার ইন্টেনশন যদি এটাই থাকে যে আমরা চেঞ্জ করতে চাই না সোসাইটি আমাদের, আমরা আজকে শুরু করলে হয়তো 5 বছর 10 বছর পরে দেখবেন আরো মাদ্রাসা স্কুল অ্যাপ্লাই করবে, জি তাই না? তো শুধু উনি বেশি ইনকাম করেন? অনেকেই আছে এরকম। না, আরো আছে, আরো আছে না? আরো আছে। না না না, এটা যেহেতু ওই যে আমি বলতাম না, আপনারাই বলছেন এই না, জন্য, ঠিক নয়তো আছে, আমি বলতাম না। এ প্রশ্ন যদিও এনার মুখ দিয়ে, কিন্তু ভ্যালিড প্রশ্ন। তো কথা হচ্ছে যে কিছু তো স্যাক্রিফাইস করতে হবে। তো এখন আপনি এমন করতে পারেন যে আপনার যে ফ্রি টাইমে, এখানে আপনার স্যালারি যেটা জাস্টিফাই হবে সেটা ইনক্রিজ করা হবে। আপনার ফ্রি টাইমে, যেমন উনি অন্য স্টুডেন্ট পড়ায়, তাই না, জি বাইরে, যেহেতু আপনি টাইম পাচ্ছেন, তো আপনি চেষ্টা করতে পারেন এমন যে আপনি ওই টাইম অন্য বাসায় বা অন্য কোথাও আপনি এমন কিছু করেন যাতে আপনার যে আর্নিং, যেহেতু সবার একটা সিস্টেম হয় না যে আমি এত টাকা ইনকাম করি, তো আগে থেকে স্যালারি আসার আগে গর্ত খোঁড়া থাকে, মাসের এন্ডে আমাদের শেষ হয়ে যায়, জি স্যার, তাই না? যেহেতু ওনার বাজেট এমনই হয়ে আছে, তো আপনাকে আপাতত এইভাবে হয়তো করলে ভালো হয়, বাট স্যালারি বাড়ানো হবে। কিন্তু এখন টিউশন পড়ানোটা অতটা জরুরি হইতো না যদি আমার হ্যাঁ, বুঝতে পারছি। তো এই জন্য বলছি salary টা অনেকেই, যদি ম্যাডাম দিতে পারে তাহলে আমার অসুবিধা নেই। হ্যাঁ আমি আমি বলি, আমার সমস্ত মানে এখন বেশ মনে কিছু করেন দিতে চাই, অসুবিধা নেই। এখানে অ্যাপ্লাই হচ্ছে, এখানে মানে বাইতুল হিকমায়, জি কিন্তু এর মানে নয় সব মাদ্রাসা সব স্কুলে অ্যাপ্লাই হচ্ছে এই জিনিস। জি তার মানে আপনার কাছে অপরচুনিটি আছে এখনো, মানে এই সেম জিনিসটা অ্যাপ্লাই করতে এখনো 10 বছর লাগবে, হয়তো বা হবেও না অন্য জায়গায়। জি কিন্তু অন্যান্য ইয়া তো বেশি একটা পাওয়া যায় না, কারণ যে প্রতিষ্ঠানের শিক্ষকরাই ওদেরকে মানে পড়ে নিয়ে নেই ওরকম ভাবে যে যদি অপরচুনিটি খুবই কম আর কি। এটাই তো বন্ধ হওয়া উচিত যে ক্লাসরুমে ঠিক পড়াশোনা না করার পরে প্রাইভেটে পড়াচ্ছে, আমি তো এটাই বন্ধ করার কথা বলছি। তো এটা তো এক ধরনের বায়াসনেস হয়ে গেল না? কিন্তু আমাদের অন্য ক্ষেত্রে সামাজিক যে আমাদের মানুষের অন্য কোনো society তে যে প্রতিষ্ঠানে চলে। তো আমাদের বন্ধ করার মতো এবিলিটি নেই। না না, মানে আমরা এরকম নেই, এরকম জি তুমি চেঞ্জ হয় না আমি চেঞ্জ হই, বুঝছেন? মানে অন্যকে নয়, তোমার দোষ না, আমার দোষ, দেন উই উইল ফাইন্ড আর মিস্টেকস, বিশেষ করে তো আমাদের এলাকায় না। তারপরে আমরা ইমপ্রুভ করব না? তো আমাকে নিজে দেখার প্রথমে, আপনি কি এমন একটা সোসাইটি, এমন একটা মাদ্রাসা, এমন একটা স্কুল চান না যেখানে ইকুয়ালিটি হোক, যেখানে কমপ্লিট যে স্টুডেন্ট সবাইকে সেম প্রায়োরিটি দেওয়া হবে? জি এই সিস্টেম থাকলে যে উইকেস্ট স্টুডেন্ট, ওর ফাদার নেই, হয়তো ওনার স্বামী নেই, মানে ওনার মায়ের হয়তো বা আর্নিং নেই, তো ও যেটা ডিজার্ভ করে ওটা পেলো না, না? জি তখন কিভাবে একজনের সাথে তো অন্যায় হয়ে গেল না সোসাইটিতে? আমরা ওটা চাচ্ছি না। জি বেনিফিট সবার, রাইট টু এডুকেশন সবার জন্য ইকুয়াল হোক, তাই না? জি জি তো এখানে আপনার যে প্রবলেমটা মূলত সোসাইটি আমাদের সবারই। জি। আপনার হাজবেন্ড আছে? জি আছে? জি জি এত টাকা কি করেন দুজন মিলে? পেন্টার? না না, না না, কোথায় আছে? বিজনেসম্যান। বিজনেসম্যান। কি করেন? কাপড়ের ব্যবসা আছে। মানে গ্যালারি জামা কাপড়। হ্যাঁ হ্যাঁ, তাহলে এত টেনশন কেন? এত টাকা মানে কি করেন? আমার সাইডটা তো ওনার দিকটা ওনার পুরাটাই আলাদা, আমার দিকটা পুরাটাই আমার আলাদা, যেহেতু আমার আমার হাজবেন্ড ওয়াইফ কেমন হলো? মানে আর্নিং যে ব্যাপারটা, যেহেতু সে আর একটা হাজবেন্ড ওয়াইফ প্রফেশনে মানে যেহেতু কি? আছি, ওই প্রফেশন থেকে আমার মানে সময়টা যেহেতু দিচ্ছি, না, সময় আমার দেওয়া earning মেন টা তো কথা না, ওরকমই এখানে হওয়া উচিত। বিষয়টা হচ্ছে যে উনি তো আমি একটা যতটুকু শ্রম দিচ্ছি আমার আর্নিংটাও তো ওরকমই হওয়া তো উচিত। আমি বলি, শ্রম দিচ্ছেন, এই শ্রম তাহলে আপনি ক্লাসের ভিতরে দিয়ে দেন না আরো ভালো করে। ক্লাসের ভিতরে
আপনি ভালোই আমার দিচ্ছেন, যেটা সর্বোচ্চ, বাইরে দিচ্ছেন হ্যাঁ, ওটাও আমার আপনি সর্বোচ্চ আমি চেষ্টা করি। আর আপনি যেটা বলছেন যে দুর্বল যারা আছে ওরা যে বঞ্চিত হচ্ছে এরকম না, যারা দুর্বল ওদেরকে আমরা বলি যে তুমি পড়ো, তোমার টাকা দরকার নেই। আমি তো ওটাই চাচ্ছি যে টিউশন নামে যে আপনি পড়াচ্ছেন সেম এফোর্ট সবাই এমন কোনো ক্লাসরুমে দিক। ছাত্রী নাই যে নাকি টাকার জন্য পড়ে না, এরকম কেউ নাই। যা টাকা নেয় আমি এক্সট্রা বলি যে কিন্তু তুমি এই কাউরে সিস্টেম বলো না, হওয়ায় কিন্তু তুমি এখন মনে পড়ো। করেন আমার এখানে নর্মালি কেউ অ্যাডমিশন নিতে পারবে না, জি কারেক্ট? কিন্তু আমরা চাচ্ছি যে ফ্রাইডে ফ্রি ক্লাস দেব। ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে, আমাদের টিচার রেডি করছি, তারা ফ্রাইডে ফ্রি দেবে যারা টাকা দিয়ে আসতে পারে না। কিন্তু সেম জিনিসটা অ্যাক্সেস করতে পারছে না, না? জি তো মানি ম্যাটার্স, কিন্তু একটা অর্গানাইজেশন যদি ইকুয়াল ভাবে চিন্তা ভাবনা করে তো এটা সলভ করা সম্ভব। যে এটা সামাজিকভাবে চিন্তা করতে সামাজিকভাবে হবে। চিন্তা। এখন শুধু একটা প্রতিষ্ঠান নিয়ে যদি চিন্তা করি, না আমি যেমন বললাম না, জি এখন আমরা কি, আমরা শিক্ষক এবং বাইতুল হিকমা একাডেমির শিক্ষক, জি মানে অন্য মাদ্রাসাকে আমরা ফোর্স করতে পারি না, জি কিন্তু আমরা যেখানে আসি সেখানে তো আমরা অ্যাপ্লাই করতে পারি না, বেস্ট জি। করতে পারি না। জি তো সেখানে যদি আমরা বেস্ট করতে পারি তাহলে চেঞ্জ কেমনে হবে না? আপনাকে দেখে ইনফ্লুয়েন্স হবে মানুষ, জি। আপনার এখান থেকে মানুষ বলবে না ওই রকম হওয়া উচিত। আপনার কি মনে হয় যে স্টুডেন্টগুলো আপনাদের কাছে আসে ওনারা কথা শেয়ার করে না? জি যখন আপনারা বেস্ট করবেন তো আপনারা ওনাদের রোল মডেল হয়ে যাবেন না? জি তো ওই স্কুলের পরে সব জায়গায় টিউশন পড়াচ্ছে, তো এটা তো অনেক খারাপ হচ্ছে, তাই না? তো আপনি কি চান, এটা সিস্টেম অ্যাপ্লাই করা উচিত কি করা? আসলে টিউশন নিয়ে আমার সমস্যা না, যদি আমার আর্নিংটা না, ঠিকঠাক আমি তো থাকে ওটাই তাহলে ওটা বললাম। আমার আচ্ছা অসুবিধা নেই। আমি বলি, যে আপনি আমার বেশি যে স্টুডেন্ট আমার যে শুধু টিউশনই পড়াতেই হবে এটা কোনো আমার বাধ্যবাধকতা নাই। মানে ঠিক আছে, যদি এমন জাস্টিফাই মনে না হয়, জি কখনো আপনার মনে হলে, এখন তো এমন তো নয় যে আপনি 35,000 স্যালারি, হয়তো আমি জানি না 30-35 যাই হোক, জি এখন সবাইকে আপনাকে যদি দেওয়া হয় স্যালারি জি তো উনিও তো বলবেন যে হ্যাঁ, আমারও ওনারা তো 35,000 দিতে ওনারা হবে, তাই না? হ্যাঁ তো কিভাবে মানে অর্গানাইজেশন সার্ভাইভ কিভাবে জি করবে? এই যে এই তো একটা কথাটাই জাস্টিফাই অলরেডি এক্সিস্টিং স্যালারি থেকে যদি আমরা সামনে থেকে কথা বলছি যে আমরা বাড়াই দেব, জি যে ওনার মনে হবে যে না ঠিক আছে, জি তারপরেও আপনার লেভেলটা হলো তার উপরে, জি স্যার বেশি আর্নিং করছেন। জি তো এখন যদি সবাইকে ইকুয়াল করা হয় জি। আপনার সমান, আবার আপনাকেও যদি ওই অ্যামাউন্ট দেওয়া হয়, তাহলে আপনার মনে হয় না যে ঘর ঘর কি কাহানি সাস বউ কি কাহানি হয়ে যাবে? জি অবশ্যই তো এটা কি ঠিক? না তো আমার মনে হয় আপনি দেখেন, আপনাকে নিয়ে আমরা মিটিং করব, আমরা বসবো সবাইকে নিয়ে ইন্ডিভিজুয়াল, এবং তাদের এক্সপেকটেশন অনুযায়ী একটা জাস্টিফাই হবে। এমন অবভিয়াসলি অ্যাজ কম্পেয়ার টু আদার্স মাদ্রাসার যে টিচার, তাদের থেকে আপনাদের লেভেল ভালো থাকবে। জি জি প্রাউডফুলি বলতে পারবেন আমি এত স্যালারি পাই, ইভেন জি। আপনার পাশের মাদ্রাসায় ওই স্যালারি পায় না, জি জি স্যার তাই না? এটা ভালো হবে না? জি স্যার তো আমরা চেষ্টা করব, নট চেষ্টা, জি আমরা এখন থেকে এবং অনেক তাড়াতাড়ি এটা ইমপ্লিমেন্ট করে দেওয়া হবে যে কেউ টিউশন পড়াতে পারবেন, এবং আপনার প্যারামিটার চেক করা হবে যে আপনি কি পারফর্ম করছেন। জি মানে আপনার স্টুডেন্টই তো আমাদের মেজারমেন্ট করার ইয়ে না? জি তো আপনার স্টুডেন্ট যদি ওই রকম পড়ছিল এবং আরো ভালো পড়তে হবে, আর জি। যদি সেটা না হয় তাহলে তো আমরা বুঝে যাচ্ছি আপনি পারফর্ম করতে পারছেন না, জি তাই না? সেটাও আমরা চেক করব কোনো না কোনো ভাবে, আর এটা কন্টিনিউয়াসলি হতে থাকবে যাতে আমরা ভালো জি। পারফর্ম করতে পারি। জি এতে কে কে এগ্রি? সবাই? ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার টিউশন ওটা না। স্লাইডে অলরেডি তো কত কিছু বলে দিলাম, আবার এতে কি আছে? আচ্ছা, এতে হু এগ্রি, হুইজ এগ্রি? এটা আনফেয়ার অ্যাডভান্টেজ নয়, এটা ফেয়ার কাকে বলে বাংলায়? মানে আমি আপনাকে 15 টাকা দিলাম, শি নোজ ভেরি ওয়েল বিকজ শি ইজ ল স্টুডেন্ট। আপনাকে 15 টাকা দিলাম, আমি ড্যাডি, আপনি আমার ছেলে, আপনি আমার মেয়ে, কথার কথা। আপনাকে আমি 10 টাকা দিলাম, এ আনফেয়ার হয়ে গেল না? জি স্যার তো এ আনফেয়ার অ্যাডভান্টেজ দিচ্ছেন ওই স্টুডেন্ট, যে স্টুডেন্টদের কাছে টাকা আছে, ও অ্যাক্সেস করতে পারছে আপনাকে। হয়তো বা এখন আপনি ফ্রিতে, বাট ফ্রিতে কিছু ভালো হয় না। আমরা যে সবাই সবারই ফ্রিতে কখনো কোথাও নেবেন না, কোথাও কিছু পাওয়া গেলে ফ্রি জিনিস ভালো হয় না। এরকম আমরা মনে হয় যে জাস্ট নিতেছি আর কি কিন্তু ফ্রি, কখনো কোথাও ফ্রি লেখা আছে যাবেন না, কেননা ফ্রির এখন পিছনে আসলে অনেক ছাত্রীদের ফ্রি। এবং গার্জিয়ানদের অবস্থা এরকম, আপনি ক্লাসে যতই ভালো পড়ান মানে আমরা ওনারা করে satisfy দেখাবো। না, ওনারা স্যাটিসফাই না, ওনাদের
এটা সিস্টেম চলে আসছে না, তো আমাদের জন্য এটা বার্ডেন, আমাদেরকে এটা নিয়েই কাজ করা। স্যার একটা কথা বলার ছিল। জি, আপনি বারবার একটা বলেন কিন্তু অনেকগুলো জি, বলছেন। একটাই অনেকগুলো। বলেন, এখন যদি অনেকগুলো। এমন হয় যে আমরা এই সিস্টেম করার হ্যাঁ। পর আমাদের গার্ডিয়ানরা যদি চায় যে আবার আলাদা পড়ানোর জন্য, তাহলে কি? অবশ্যই যাবে, এটা ওনাদের চাওয়াই। ওনাদের চাওয়া এর জন্য আমি বলি, মানে ওনার মেয়ে বাসায় তাড়াতাড়ি না যাক এর জন্য আমাকে ক্লিয়ার হতে দিন, তাহলে মানে ওনারা যদি জানতে পারে যে এখানে টিউশন নাই, তাহলে ওনাদের টিউশনে কি যেমন আছে না না, আমাদের ওনারা আমাদের কাছে যখন পড়াতে- ওনাদের পড়াবে মাথায় না, এখন কিন্তু আসে, অন্য জায়গায় ফোন অন্য দেন জায়গায় ওনাকে, থেকে মাইক্রোফোন দেন। আমাদের ওনাদের কাছে- মাথায় এখন আসে, এবং উনি নয়, আমার ড্যাডি, আমার ফাদার, আমার মাদার সবাই এরকমই, জি কেননা আমাদের সোসাইটি এমনই জি, হয়ে আমাদের আসছে। সমাজটাই তো এরকম। আমরা যদি চেঞ্জ করি, তো আপনি চেঞ্জের সাথে যখন আসবেন না, তো সবাই আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে না, মার্শাল্লাহ বলবে না। জি তার মানে কি আপনি রং করছেন? তা জি না। নয়, কিন্তু আফটার 5 ইয়ার্স অর 10 ইয়ার্স ওনারা আপনাকে বলবে না এনারা কিছু একটা করে দেখিয়েছে, জি। তোর জন্য তো অপেক্ষা করতে হবে না, জি এই চেঞ্জেস এত তাড়াতাড়ি আসবে, জি, কালকে না, থেকে স্যার। হয়ে যাবে। কিন্তু কালকে থেকে সম্ভব কেন? সম্ভব, আপনি তো সেম পড়াচ্ছেন না, ওটা কেন জি। ক্লাসরুমে অ্যাপ্লাই করতে পারবেন না? কনসেপ্ট ক্লিয়ার। জি যদি প্রয়োজন হয় 1 ঘন্টা এক্সট্রা, তো 1 ঘন্টা এক্সট্রা ক্লাস টাইমিং হবে টোটাল জি। টাইমিং এর উপর। যদি 2 ঘন্টা এক্সট্রা, 2 ঘন্টা এক্সট্রা, কিন্তু ইমপ্রুভ হতে হবে স্টুডেন্টের জি। যে পড়াশোনা জি অবশ্যই। কম্পালসারি। যদি আমি এখানে কমিটেড থাকি, আমি যদি চাকরি করি, যদি আমি ক্লাস করি, তাহলে অবশ্যই আমি টাকা পাই বা না পাই, ম্যাডামকে জিজ্ঞাসা করেন, আমি একটা ক্লাস এমনিতে ফ্রি করাচ্ছি, ওখানে আমার এটা বিষয় না, আমি তখন মাথা রাখি না যে আমি টাকা পাচ্ছি কিনা। আমার তখন পুরাটা মানে ওরা কি শিক্ষাটা দেওয়াই আমার মেইন টার্গেট। আমি যেটা করতেছি ওটা একদম পুরোপুরি ওদেরকে মানে ভালোভাবে বোঝানোর না, জন্য চেষ্টা করতেছি। আপনি অনেক ভালো করছেন, কিন্তু কিন্তু আপনি মনে করেন যে আমরা যখন সিস্টেম অ্যাপ্লাই করতে চাই জি এমন, এতে আপনার রং মনে হচ্ছে এই জি না, জিনিসটা, সিস্টেমে এটা কোনো হওয়া উচিত। জি অবশ্যই হওয়া উচিত। তো আমরা ওটাই করতে চাচ্ছি। জি। তো এতে হয়তো আপনার একটু ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, যেহেতু আপনি বেশি আর্ন করছেন, সেক্ষেত্রে ওটা নিয়ে আমরা একটা আলোচনা করতে পারি। কিন্তু যেটা ঠিক সবার জন্য সেটা আমাদেরকে অ্যাপ্লাই করার জি প্রয়োজন না, অবশ্যই। কিন্তু এতে আপনাদেরকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে। জি আপনি দেখবেন ম্যাসিভ রেজাল্ট আসবে, ম্যাসিভ, যেটা এখন আসছেন এর থেকে বেশি আসবে। জি আপনাদেরকে ক্লাসরুমে সব ক্লিয়ার করতে হবে। সব থেকে উইকেস্ট স্টুডেন্ট, সব থেকে যে স্টুডেন্ট মনে করেন ব্যাক বেঞ্চার, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, হোমওয়ার্ক করে না, ফ্রেন্ডে থাকেন, আমরা দেখে বুঝে যাই এর হোমওয়ার্ক রেডি, ওর বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়, যেহেতু মানে কনফিডেন্স দেখায়। জি। এবং যার হয় না ও লুকায়, এই যে জি। এখানে তো উঁচুই আছি, ক্লাসে তেমন মাথার আড়ে, আমি তো ছোটবেলায় করতাম জি। এমন, আমি পড়াশোনা করে আসিনি, স্যার এইদিকে আসবে, আমিও 3-4 একদম লাস্টে বেঞ্চে থাকতাম এরকম, যাতে স্যার আমাকে দেখতে না পারে, কিন্তু আমাকেই ডাকতো।